আপনারা ইতিমধ্যে একটা খবর শুনে গেছেন যে ইন্দিরা গান্ধীর সময় জারি হওয়া কর্মসূচির দিকে এগিয়ে যাচ্ছে মোদী সরকার। বর্তমান ভারতের যে স্থায়ী মোদী সরকার রয়েছে, এই মোদী সরকার কিন্তু ইন্দিরা গান্ধীর সময় যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছে, যদিও সেই কর্মসূচি পুরোপুরি বাস্তবে রূপ নেয়নি, সেই কর্মসূচির দিকে এগিয়ে যাচ্ছে মোদী সরকার। কি সেই কর্মসূচি? সেই কর্মসূচি হচ্ছে ফিরছে দুসন্তান নীতি, মানে দুটার বেশি সন্তান নেওয়া যাবে না, এই রকমই কিন্তু একটা কর্মসূচি নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতে। কবে এই আইনটা লাগু হতে চলছে একদম পুরোপুরি সেটা থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওতে। তাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে আমরা যদি ভারতের অবস্থা দেখি, ভারতে না আসে ঠিকঠাক মতো বাসস্থান, না আসে কর্মস্থান, না আসে খাদ্য পুরোপুরি সবার কাছে পৌঁছে যাচ্ছে না। অনেক খাদ্যের সমস্যা রয়েছে অনেক জায়গায়, হয়তো আপনারা ঠিকঠাক খাচ্ছেন, কিন্তু ভারতের অনেক জায়গা রয়েছে, অনেক দরিদ্র মানুষ রয়েছে যাদের কাছে কিন্তু ঠিকঠাক মতো খাদ্যটুকু পৌঁছাচ্ছে না। জলের অভাব, বিভিন্ন রকম কিন্তু অভাব ভারতে এখন কিন্তু রয়েছে। এটার কারণ কি? এটার কারণ একটাই, মানে বাসস্থান খাদ্যের থেকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এটা আপনারা প্রত্যেকে জানেন, যে সন্তানের জন্মহার যেটা সেটা কিন্তু অত্যাধিক হয়ে গেছে, তার জন্য কিন্তু জনসংখ্যা বাড়ছে। এবং যখন জনসংখ্যা বেড়ে যাবে অবশ্যই খাদ্যের অভাব হবে, বাসস্থানের অভাব হবে, কর্মের অভাব হবে, এটা তো অবশ্যই হবে, তাই না? একটা লিমিটে থাকা উচিত জনসংখ্যা, তবেই দেশের উন্নতি হবে। সরকার যতই চেষ্টা করুক, সরকার যতই পরিশ্রম করুক, যদি জনসংখ্যা দেশের থেকে মাত্রায় অধিক হয়ে যায়, তবে কিন্তু সেই দেশের সরকার সমস্ত কিছু ম্যানেজ করতে পারবে না। সব কিছু একটা সিস্টেম রয়েছে, যাতে এই সমস্যাগুলো আর না হয় তার জন্যই কিন্তু মোদী সরকার একটা বিরাট বড় পদক্ষেপ নিতে চলছে, যেটা ইন্দিরা জামানায় নেওয়া হয়েছিল। তবে সেই সময় কিন্তু ওই প্রস্তাবটা বা ওই আইনটা খুব একটা বেশি কার্যকারী হয়নি। তবে দেখার বিষয় মোদী সরকারের আমলে এটা কতটা কার্যকরী হতে চলছে। আপনারা যদি দেখেন যে ভারতে দীর্ঘ 15 বছর থেকে জনগণনা হয়নি, দীর্ঘ 15 বছর থেকে জনগণনা হয়নি। আপনারা তো প্রত্যেকেই বইতে পড়ছেন ভারতের জনসংখ্যা 121 কোটি, 121 কোটি, কিন্তু আসলে কি ভারতের জনসংখ্যা 121 কোটি? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। কখনোই না। প্রায় দীর্ঘ 15 বছর ধরে ভারতের জনগণনা হয় না, যেটাকে আদমশুমারি বলা হয়, আপনারা ভূগোলে পড়েছেন। দীর্ঘ 15 বছর থেকে হয় না। তো সেই হিসেবে অনুমান করা হচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন বুদ্ধিজীবী জানাচ্ছে বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি। 121 কোটি নয়। আপনারা 2011 সালে দেখেছেন জনগণনা অনুযায়ী বলা হয়েছে 121 কোটি ভারতের জনসংখ্যা। আপনারা এখনো সেটাই পড়ে আসছেন, কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে দাবি করা হচ্ছে ভারতের জনসংখ্যা এখন কখনোই 121 কোটি হতে পারে না। প্রায় দীর্ঘ 15 বছর থেকে জনগণনা হয়নি। ভারতের জনসংখ্যা এখন 145 কোটিরও বেশি, যেটা একবার রেকর্ড সংখ্যক জনসংখ্যা। তো এই যে জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু আরো দিন দিন বাড়তেই থাকবে। এখানেই কিন্তু আশঙ্কা, এত হারে জনসংখ্যা বাড়লে কিন্তু দেশে উন্নতি হতে পারে না। কর্মের অভাব হবে, বাসস্থানের অভাব হবে, সমস্ত কিছুই অভাব হবে, খাদ্যের অভাব হবে, সমস্ত মিলিয়ে কিন্তু এটা কি বলবো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে। তাই কিন্তু মোদী সরকার এটার দিকে নজর দিচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে এই দুসন্তান যে নীতি, এটা নামে মাত্র প্রচলিত, এটাকে কেউ খুব একটা বেশি গ্রহণযোগ্য মনে করে না। তবে মোদী সরকার কিন্তু এটা নিয়ে প্রবল থেকে প্রবল কিন্তু কি বলবো পদক্ষেপ নিচ্ছে। এবার থেকে দেশে বা সমস্ত রাজ্যে ফিরাতেই হবে দুসন্তান নীতি, মানে দুটার বেশি সন্তান কখনোই নেওয়া যাবে না। এটা কিন্তু পুরোপুরি আইনে পরিণত হতে চলছে। এটা কিন্তু পুরোপুরি আবার নতুন করে কিন্তু এটাকে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে। এখন কথা হচ্ছে, এটা তো আমরা অনেক আগেই শুনেছি যে দুসন্তান নীতি, ইন্দিরা জামানা থেকে এটা চলে আসছে, দুসন্তান, দুইয়ের বেশি সন্তান নেওয়া যাবে না, সেটা বলা আছে। কিন্তু এটা কয়জনই মানে, এটা কিন্তু মানা হয় না খুব একটা বেশি। তাই কিন্তু মোদী সরকার এই বড় পদক্ষেপ। আপনারা একটু অপেক্ষা করবেন, কয়েক মাসের মধ্যে বা এই বছরেই 2024 কিন্তু এটা নিয়ে আরো বড় সিদ্ধান্ত হতে চলছে দেশে বা সমস্ত রাজ্যে, যে দুটার বেশি সন্তান কখনোই আপনারা নিতে পারবেন না। যদি নিয়ে থাকেন তার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লাগু হতে চলছে। তো এটাই আজকে সবচেয়ে বড় আপডেট, যে ইন্দিরা জামানায় যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির দিকে এগিয়ে যাচ্ছে ভারতের মোদী সরকার। এটা আমি বারবার রিপিট করছি। খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এটা বিরাট বড় একটা আপডেট পাবেন। অবশ্যই দুসন্তান নীতি নিয়ে আপনারা প্রত্যেকে অবগত, এটা আপনাদেরকে বোঝানোর দরকার নেই। দুসন্তান নীতি মানে দুটার বেশি সন্তান নিতে পারবেন না, এটাই হচ্ছে দুসন্তান নীতি। এখনো চালু আছে, চালু নেই ভুল কথা, এখনো চালু আছে। দুটা বেশি সন্তান নেওয়া এখনো আইনের দিক দিয়ে এটা একটা অপরাধ, কিন্তু এটাকে কিন্তু খুব একটা বেশি
দেখা হয় না, এটাকে নিয়ে খুব একটা বেশি মাথা ঘামানো হয় না। তবে এবার থেকে এটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর আইন তৈরি হতে চলছে, কারণ দেশে এতটাই খাদ্যের অভাব, এতটাই বাসস্থানের অভাব, সমস্ত কিন্তু বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনাদের তো বলে দিচ্ছি যে ভারতে এখন যা অনুমান করা হচ্ছে 145 কোটি জনসংখ্যা, এটা বিশাল বড় জনসংখ্যা, তাই না? তো এই সমস্ত দিক বিচার বিবেচনা করতেই কিন্তু দেশে আবার ফিরছে দুঃসন্তান নীতি। এটা কিন্তু এবার প্রচন্ড কঠোরভাবে কিন্তু লাগু হতে চলছে। আগে যেটা হয়েছে সেটা বাস্তবে খুব একটা বেশি প্রভাব পড়েনি। এবার থেকে এই যে দুঃসন্তান নীতি চালু হচ্ছে, খুব কম সময়ের মধ্যে আপনারা এর আপডেট পেয়ে যাবেন। কিন্তু এবারে কঠোরভাবে এটার কিন্তু পর্যালোচনা করবে মোদী সরকার। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনারা কিন্তু আর দুটার বেশি সন্তান নিতে পারবেন না, এইরকমই কিন্তু একটা কিন্তু আইন, একদম কি বলবো, কঠিন আইন যাকে বলি, মানে আইন শুধু নামে মাত্র নয়, কঠিন আইন চালু করার দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা এখন বলুন যে এই যে দুঃসন্তান নীতি ভারতে যে চালু করা হবে একবার কঠোর ভাবে, তো এটা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি চান যে ভারতের দুঃসন্তান নীতিটা থাকুক এবং এটাকে সবাই মানুক, এবং দেশে জনসংখ্যার যে হার সেটাকে নিয়ন্ত্রণ করুক, যাতে জনসংখ্যা আর বৃদ্ধি না হয় বেশি? এটা কি আপনারা চান, নাকি তো আপনারা চান যে না দেশে জনসংখ্যা বৃদ্ধি হোক, দেশে জনসংখ্যা বৃদ্ধি হলে দেশে শক্তি বাড়বে, এরকম আপনাদের অনেকের একটা ধারণা রয়েছে? সত্যি কি আপনারা চান যে দেশের জনসংখ্যা বৃদ্ধি হোক, নাকি আপনারা চান যে দেশের জনসংখ্যা সেটা একটা নিয়ন্ত্রিত থাকুক? তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এই যে দুঃসন্তান নীতি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার গুরুত্বপূর্ণ আপডেট আরো পেতে থাকবেন, যে আপডেটগুলো আমরা কিন্তু আপনাদেরকে সবার আগে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকের যে আলোচ্য বিষয়, এটাই আমাদের আলোচ্য বিষয় হলো। তো আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন এবং এটা বেশি বেশি করে শেয়ার করবেন।